হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের জন্য কিন্তু বড় একটি চাকরির আপডেট নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় করতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার powergrid.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকে যেই চাকরির কথা বলবো সেটা কিন্তু তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে ইলেকট্রিক অফিসার আন্ডারে এই চাকরিটি প্রকাশ করা হয়েছে। তো এখানে তোমাদের কি এজ কোয়ালিফিকেশন এবং ফর্ম ফিল আপের প্রসেস এবং কত টাকা ফিস লাগবে এবং এক্সাম প্রসেস, সিলেকশন প্রসেস সমস্ত কিছু আমি ডিটেলসে বলে দিয়েছি। তো তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখো। এরকম নতুন নতুন জবের আপডেট পাওয়ার জন্য কিন্তু জব রিসোর্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমি কিন্তু চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট। তো এখানে কিন্তু তোমাদের পোস্টের ভিত্তিতে সমস্ত নাম এবং টোটাল ভ্যাকান্সি এখানে দেওয়া আছে। তো তোমরা কিন্তু এখানে 30টা 32টা করে সমস্ত পোস্টের জন্য এখানে ভ্যাকান্সি পেয়ে যাবে, যেমন কি ফিল্ড ইঞ্জিনিয়ার, সিভিল ফিল্ড ইঞ্জিনিয়ার, সুপারভাইজার সমস্ত পোস্টের জন্য কিন্তু এখানে তোমাদের মোটামুটি 30+ করে ভ্যাকান্সি এখানে থাকছে এবং সমস্ত ক্যাটাগরির জন্য থাকছে। এসসি এসটি এবং আনরিজার্ভ সমস্ত ক্যাটাগরির জন্য এখানে কিন্তু ভ্যাকান্সি থাকছে। তো এখানে দেখো জব স্পেসিফিকেশন এবং এজ কোয়ালিফিকেশন সমস্ত কিছু দেওয়া আছে পোস্টের অনুযায়ী। তো এখানে দেখে নাও, তোমাদের ফিল্ড ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের জন্য কিন্তু ম্যাক্সিমাম এজ বলা হয়েছে 29 বছর এবং এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কিন্তু বলা হয়েছে ফুল টাইম বিটেক বা বিএসসি ইলেকট্রিক্যাল ডিসিপ্লিন থেকে এবং মিনিমাম 55% নাম্বার নিয়ে তোমাদেরকে কিন্তু গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে এখানে। এবং এখানে দেখে নাও সিভিল ফিল্ড ইঞ্জিনিয়ারদের জন্য কিন্তু বয়সের সময়সীমা 29 বছর এবং সেখানে কিন্তু তোমাদের বিটেক করা থাকতে হবে সিভিল থেকে 55% নাম্বার নিয়ে। এছাড়াও কিন্তু ফিল্ড সুপারভাইজারের জন্যও সেম। তো এখানে তোমরা কিন্তু পোস্ট অনুযায়ী তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে এবং তোমাদের এজ কি লাগবে সেটা কিন্তু এখানে দেখে নিতে পারো তোমরা। তো এখানে তোমরা দেখো তোমাদেরকে স্যালারি কত টাকা এখানে দেওয়া হবে মান্থলি। তো এখানে কিন্তু তোমাদের মান্থলি স্যালারি কিন্তু তোমাদের এখানে থাকছে 30,000 টাকা থেকে এখানে মান্থলি স্যালারি শুরু হচ্ছে। তো এছাড়াও কিন্তু তোমাদের ডিএ প্লাস এইচআরএ প্লাস অন্যান্য তোমাদের বেনিফিটসও এখানে তোমরা পেয়ে যাবে। তারপর এখানে দেখো তোমাদের এজ রিল্যাক্সেশন কোন কাস্টের জন্য কত আছে। তো ফর ওবিসিদের জন্য কিন্তু এখানে 3 বছরের এজ রিল্যাক্সেশন থাকছে এবং এসসি এসটি কাস্টের জন্য কিন্তু এখানে 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকছে এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে 10 বছরের এজ রিল্যাক্সেশন থাকছে। তারপর এখানে দেখো তোমরা সিলেকশন প্রসেস এখানে কিভাবে হবে। তো এখানে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসের ফার্স্ট স্টেপ থাকছে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, পার্সোনাল ইন্টারভিউ। তো সেই পার্সোনাল ইন্টারভিউ প্রথমে তোমরা যদি পাস করতে পারো তাহলে কিন্তু তোমাদের একটি স্ক্রিনিং টেস্ট হবে, যেটা কিন্তু তোমাদের এমসিকিউ বেসড কোশ্চেন থাকবে। তো সেখানে কিন্তু তোমাদের 1 ঘন্টা টাইম থাকবে এবং তোমাদের টেকনিক্যাল নলেজ থাকবে কিন্তু সেখানে 50টি কোশ্চেন এবং অ্যাপটিটিউড টেস্টের ওপর থাকবে কিন্তু তোমাদের 25টি কোশ্চেন। তো টোটাল তোমাদের কিন্তু এখানে 50 + 25 তোমাদের 75টি কোশ্চেন এখানে থাকছে এবং এমসিকিউ টাইপ কোশ্চেন থাকছে তোমাদের এখানে 4টে অপশন দেওয়া হবে। এছাড়া তোমাদের কিন্তু এখানে কোয়ালিফাইং মার্কস বলা হয়েছে মিনিমাম 40% ফর জেনারেল এবং 30% ফর এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। এবং তোমাদের এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ থাকছে তোমাদের হিন্দি অথবা ইংলিশ। তারপর এখানে তোমরা দেখো তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা পে করতে হবে। তো তোমাদের এখানে বলা হয়েছে পোস্ট অনুযায়ী তোমাদের এখানে ফিল্ড ইঞ্জিনিয়ারের পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু করতে হবে মাত্র 400 টাকা ফিস পেমেন্ট এবং যারা কিন্তু ফিল্ড সুপারভাইজারের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের করতে হবে কিন্তু 300 টাকা ফিস পেমেন্ট। তারপর এখানে দেখে নাও অ্যাপ্লিকেশনের প্রসেস কি বলা আছে। তো এখানে কিন্তু বলা হয়েছে এদেরকে powergrid.in এই অফিসিয়াল ওয়েবসাইট, যেটা কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখানে গিয়ে তোমাদেরকে কিন্তু কেরিয়ার সেকশনে যেতে হবে, তারপরে কিন্তু এমপ্লয়মেন্ট অপরচুনিটিস সেকশনে যেতে হবে, তারপর দেখবে সেখানে রিক্রুটমেন্ট বলে একটি অপশন আসছে। তারপর সেখানে যাওয়ার পর কিন্তু রিজিনাল রিক্রুটমেন্টে গিয়ে তোমরা কিন্তু নর্দার্ন রিজিয়ন রিক্রুটমেন্টের প্রসেসে গিয়ে তারপরে সেখান থেকে কিন্তু তোমরা এখানে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইন মোডে। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় কি কি লাগবে সেটা একবার দেখে নাও। তো তোমাদেরকে কিন্তু প্রথমে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেখানে ডকুমেন্টস তোমাদেরকে লাগবে কিন্তু একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, যেটার সাইজ কিন্তু হতে হবে 50 KB এবং জেপিটি ফরম্যাটে এবং তোমাদেরকে একটি সিগনেচারের দিতে হবে, অ্যাটাচ করতে হবে, সেটা কিন্তু 30 KB সাইজ হতে হবে এবং তোমাদেরকে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে কিন্তু বার্থ সার্টিফিকেট দিতে হবে এবং কোয়ালিফিকেশনের সার্টিফিকেট দিতে হবে, তোমাদের বিটেক ডিগ্রি সার্টিফিকেট দিতে হবে। যারা কিন্তু তোমরা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু ডিসেবিলিটি সার্টিফিকেট তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে পিডিএফ ফরম্যাটে। তো এটাই ছিল আজকের চাকরির ফুল ডিটেলস। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটি লাইক করে দিও এবং শেয়ার করে দিও এবং এরকম নতুন নতুন জবের আপডেট পাওয়ার জন্য কিন্তু জব রিসোর্স চ্যানেলটিকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও।